ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি 2024 প্রশ্নপত্র 7 নিয়ে আলোচনা করেছি। ওকে, প্র্যাকটিস সেট 7 নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর প্রশ্নপত্র 8 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আরেকটা প্র্যাকটিস সেট আমরা আজকে নিয়েছি, প্র্যাকটিস সেট 8 নিয়ে আজকে আলোচনা করব। গণিতের আরেকটি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো চলো আমরা আজকের প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। উক্তিটি কার? গণিত হলো সভ্যতার দর্পণ। ঠিক আছে, এটা খুব কমন কোশ্চান এই কোশ্চানটা। ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, গণিত হলো সভ্যতার দর্পণ। এটা বলছে উক্তিটি কার। তাহলে উক্তিটি কার ছিল? এটা আমরা ম্যাথ প্যাডাগজির কোশ্চানের নিতে পারি। ওকে, তো এই উক্তিটি কার ছিল? না, এই উক্তিটি ছিল আমার, দেখো এখানে 4টা অপশান দিয়েছে, থার্নডাইক, জন লক, আর দিয়েছে বেঞ্জামিন ব্লুম, আর দিয়েছে হকবেন। তো হকবেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হকবেন ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব অনেকবার এই কোশ্চেনটা এসেছে। হকবেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। নাম্বার 2-তে কী বলেছে দেখো, গণিতের নৈবতিক প্রশ্নগুলির মধ্যে থাকে কি থাকে সেগুলো আমাকে বলতে বলেছে, যে নৈবতিক প্রশ্নের মধ্যে কি থাকে। নির্ভরযোগ্যতা, যথার্থকতা, কভারেজ, উপরের সবকটি। তাহলে এখানে কি আসবে? না, আমার অপশন বি, যথার্থকতা। গণিতের নৈবতিক প্রশ্নগুলির মধ্যে কি থাকবে? না, যথার্থকতা। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে, গণিতের গতির কথা বিবেচনা করলে নিচের কোন ক্ষেত্রে ঘূর্ণনের সৃষ্টি হয়? অপশন এ ঘড়ির কাঁটা, অপশন বি বৃষ্টির ফোঁটা, অপশন সি আলো, অপশন ডি গ্যাস বেলুন। তাহলে কি বলেছে, গতির কথা বিবেচনা করলে নিচের কোন ক্ষেত্রে ঘূর্ণনের সৃষ্টি হয়? ঘূর্ণন কোথায় হয়? দেখো এগুলোর মধ্যে ঘড়ির কাঁটাতে ঘূর্ণনের গল্প আসে। তাহলে আমার অপশন কি আসবে? না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এগুলো সব ম্যাথ প্যাডাগজির কোশ্চান হচ্ছে। ওকে, এই কোশ্চানটা আমরা নেক্সট কোশ্চানে চলে এলাম। নাম্বার 4, একটি পূর্ণ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করায় ভাগশেষ হলো এক্স। এক্সের বৃহত্তম মান কত? তো এখানে দেখো 4 দিয়ে যদি তোমরা ভাগ করো, তো যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করো, যে কোনো সংখ্যাকে যদি ভাগ করো কোনো একটা সংখ্যা দিয়ে, তো ভাগশেষ সবসময় কি হয়? না, ভাজকের থেকে এক কম হয়। সবচেয়ে বেশি হলে ভাজকের থেকে এক কম হবে। ঠিক আছে, মানে আমার যদি এখানে দেখো আমার ভাজক কত আছে, এখানে ভাজক 4 দিয়ে ভাগ করছি, ভাজক 4। তাহলে আমার ভাগশেষগুলো কি হতে পারে? হয় 0 হতে পারে, না হয় 1 হতে পারে, না হয় 2 হতে পারে, না হয় 3 হতে পারে। একই রকমভাবে তুমি যদি মনে করো 6 দিয়ে ভাগ করো, তখন ভাগশেষ কী হতে পারে? না, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। ঠিক আছে, এগুলো আমার ভাগশেষ হবে। তাহলে এখানে আমাকে বলেছে 4 দিয়ে ভাগ করলে, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমার কী কী ভাগশেষ হতে পারে? 0, 1, 2, 3। তাহলে বলেছে যে ভাগ করায় ভাগশেষ এক্স, ভাগশেষ এক্স, এক্সের বৃহত্তম মান কত হবে? তাহলে এগুলোর মধ্যেই কিছু একটা হবে। তাহলে এদের মধ্যে বৃহত্তম কী আছে? 3। তাহলে এক্সের ভ্যালু সবচেয়ে বেশি হলে কত হবে? 3 হবে। তাহলে এক্সের বৃহত্তম মান কত আসবে? না, 3। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 5, নাম্বার 5 এর কোশ্চেনে কী বলেছে দেখো, নিচের কোনটি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ? তো এই ধরনের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি। সবসময় মনে রাখবে, ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখা হয়, তাহলে কি হয়? না, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকালস টু কনস্ট্যান্ট। ওকে, এক্স ইকালস টু কনস্ট্যান্ট, এই ধরনের আমার একটা সমীকরণ আসবে, এক্স ইকালস টু কনস্ট্যান্ট। তো দেখো এখানে আমাদের কি আছে না, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা বলেছে। তো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা মনে রাখবে যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাটা কী হয়? না, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সবসময় এক্স ইকালস টু কনস্ট্যান্ট। কী আসবে? না, এক্স ইকালস টু আমার কনস্ট্যান্ট, একটা কোনো কনস্ট্যান্ট আসবে। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে এক্স ইকালস টু কনস্ট্যান্ট কোনটাতে পাওয়া যাবে? এটাতে দেখো প্রথম অপশানে আমার আসছে কত? প্রথম অপশানটা যদি চেক করি, তাহলে এটা আমার আসছে এক্স ইকালস টু 6x প্লাস 42, মানে এখান থেকে 5x ইকালস টু কত হয়ে যাবে? 5 ইকালস টু এ দিয়ে গেল মানে -42, মানে x ইকালস টু হয়ে যাচ্ছে আমার -42/5। তাহলে এটাই দেখো x ইকালস টু কনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে। তাহলে x ইকালস টু কনস্ট্যান্ট কোথায় পেলাম? না, অপশন এতে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা বললে আমরা কি করব? x ইকালস টু কনস্ট্যান্ট। আর যদি x অক্ষের সমান্তরাল সরলরেখা বলে, তাহলে y ইকালস টু কনস্ট্যান্ট। ওকে, তো এটার অপশন আমার কি আসলো? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 6,
নাম্বার 6-এ কী বলেছে দেখো, এক্স ইকালস টু টি স্কোয়ার, ওয়াই ইকালস টু হাফ টি প্লাস টু, এখানে একটা কমা হতো, এই জায়গাটাতে একটা কমা হবে, হাফ টি প্লাস টু, এই টু এর পরে একটা কমা, এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করো। তো এখান থেকে কী করবো দেখো, এই ইকুয়েশনটা থেকে আমরা টিটা বের করবো আর এখানে টিটা বসিয়ে দেবো। তাহলে এই ইকুয়েশনটা থেকে, সেকেন্ড ইকুয়েশনটা থেকে টিটা কত পাবে না, টি ইকালস টু পাবে 2y মাইনাস টু, ঠিক আছে, মানে এটা যদি টুটা কমন নাও তাহলে 2 ইন্টু ওয়াই মাইনাস 1, এটা পাচ্ছ টি। তাহলে এখানে এক্সের জায়গায় বসিয়ে দাও, তাহলে এক্স ইকালস টু কত হবে, এক্স ইকালস টু হবে 2 স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, মানে 4 ইন্টু ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। তাহলে অপশান দেখো কোনটার সাথে ম্যাচ করছে, 4 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। তাহলে অপশান কোনটাতে আছে দেখো, অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 7। নাম্বার 7-এ দেখো কী বলেছে, নাম্বার 7 আর একটা কোশ্চেন আমরা দেখি। একটি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার, জমিটির চারদিকে 4 মিটার অন্তর চারা গাছ বসাতে কতগুলি চারা গাছ লাগবে। তো এটা দেখো কি হলো না, একটা জমি আছে এরকম মনে করো, এটা বলেছে 40 মিটার দৈর্ঘ্য আর প্রস্থটা বলেছে 20 মিটার। তাহলে 4 মিটার অন্তর, চারদিকে এই পরিসীমা বরাবর 4 মিটার অন্তর চারা গাছ লাগাবি। তো 4 মিটার অন্তর যদি চারা গাছটা লাগাই তাহলে এখানে আমরা কী করবো না, টোটাল যে পরিসীমাটা আছে সেই পরিসীমাটাকে কী করবো না, 4 মিটার অন্তর অন্তর লাগাচ্ছে তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার টোটাল পরিসীমা কত হচ্ছে দেখো, এখানে এটা আয়তক্ষেত্র একটা হচ্ছে, তাহলে আয়তক্ষেত্র যদি হয় তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হচ্ছে 60 ইন্টু 2 মানে 120, তাহলে 120 হচ্ছে আমার টোটাল পরিসীমা। তাহলে 4 মিটার অন্তর ভাগ হচ্ছে মানে এটা 4 দিয়ে ভাগ করো, তাহলে 120কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3 4 12 মানে 30 আসছে, ঠিক না, 3 4 12 মানে 30 আসছে। তাহলে আমার কি আসে না, কতগুলি চারা গাছ লাগবে না, আমার অপশান আসবে 30, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে কোন অপশানে আমার আছে 30টা, 30 দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, টোটাল পরিসীমাটা বের করে নিলাম, আর পরিসীমাটা কাছে 4 মিটার অন্তর অন্তর যেহেতু লাগাচ্ছি তাহলে 4 মিটার অন্তর 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আলটিমেটলি কী আসছে না আমার অপশান সিতে দেখা যাচ্ছে 30, তাহলে 30 হবে আমার অ্যান্সার, তাহলে 30টি চারা গাছ লাগবে। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নাম্বার 8। নাম্বার 8 কোশ্চেন কী বলছে, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করার ফলে দুটি অনুরূপ কোণ সমান হয়, তাহলে সরলরেখা দুটি, তারপরে অপশানগুলো দিয়েছে, কী কী অপশান দিয়েছে দেখো, পরস্পর সমান্তরাল হবে, পরস্পর ছেদ করবে, ছেদ করতে পারে, আবার সমান্তরালও হতে পারে, কোনোটিই নয়। তাহলে এখানে কি বললো না, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করার ফলে অনুরূপ কোণগুলো সমান। তো অনুরূপ কোণ কখন আমরা সমান পাই না, যখন দুটো সরলরেখা সমান্তরাল হয়। তাহলে কোথায় আসবে না, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সমান্তরাল হতে হবে দুটো সরলরেখাকে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখো কি আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। নাম্বার 9-এর কোশ্চেনে চলে যাব। নাম্বার 9-এ কী বলছে দেখো, কোনো গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা কোন উদ্দেশ্যের মধ্যে পড়ে। তো এটা আমরা জানি সবসময় দক্ষতামূলক পড়ে, ঠিক না, দক্ষতামূলক উদ্দেশ্য থাকে। তাহলে অপশান কোথায় আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন এটা দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ছিল, সেখানে হয়তো জ্যামিতিক চিত্র লেখা ছিল, সেই কোশ্চেনে কী ছিল, জ্যামিতিক চিত্র অঙ্কনের উদ্দেশ্য কী ছিল সেটা, তো সেখানে দক্ষতামূলক ছিল। তো যাই হোক, এখানে গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করে সেটাও দক্ষতামূলকই হবে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নাম্বার 10। নাম্বার 10-এ কী আছে ভাইটক্সির তত্ত্বে গণিত শিখনের ক্ষেত্রে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, অপশান এ ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করা, পারস্পরিক শিখন পদ্ধতিতে শিশুদের শিক্ষাদান করা, শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ করে দেওয়া, সবকটি। তো দেখো এগুলো ভাইটক্সির যে তত্ত্ব, সেই তত্ত্বে এই এ বি সি তিনটেই আমার বলেছে, তাহলে এটা আমার অপশান ডি আসবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করা এটাও ঠিক, পারস্পরিক শিক্ষণ পদ্ধতিতে শিশুদের শিক্ষাদান এটাও ঠিক, আর শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ করে দিতে হবে, ঠিক না, এই তথ্যগুলো আমরা এখানে পেয়েছি, তাহলে সবকটি হবে এখানে অ্যান্সার, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 11। নাম্বার 11-এ দেখো কি দিয়েছে, একটা বলেছে এবিসিডি সামান্তরিক। তো যাই হোক, একটা সামান্তরিক আমরা এঁকে নিই এখানটাতে, তাহলে সুবিধা হবে। এবিসিডি একটা সামান্তরিক, এ বি সি ডি। ওকে, তারপরে কি বলেছে, বিএডি এবং বিসিডি এবং বিসিডি, মানে এই কোণটা আর এই কোণটার কি বলেছে সমদ্বিখণ্ডক। তাহলে এখানে আমার এটা সমদ্বিখণ্ডক, এটা পি, আর এটা সমদ্বিখণ্ডক এখানে বলেছে সিকিউ।
এ বি এবং পি কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলেছে এ কিউ সিপি এটা কি হবে, ঠিক আছে, এ কিউ সিপি এটা কি হবে। তো এটা সিম্পলি দেখো আমরা সহজেই পেয়ে যাব। এইখানে দেখো যদি আমরা কিউ এ পি যদি বলি কিউ এ পি, এই কোনটা কিউ এ পি এটা হচ্ছে হাফ অফ বিএডি, এই গোটা কোনটার হাফ হচ্ছে, যেহেতু এটা সমদ্বিখণ্ডক বলেছে, ঠিক আছে। আর এটা সমান কি হয়ে যাবে না, দেখো কিউ সিপি কেন হয়ে যাবে এ দুটো সমান না, এটাও হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিসিডি। আর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে কি হয় না, বিপরীত কোণগুলো সমান হয়, মানে বিএডি ইকুয়ালস টু বিসিপি, তাহলে তাদের অর্ধেকটাও সমান হবে। তাহলে আমি কি পেয়ে গেলাম, কিউএপি অ্যাঙ্গেলটা কার সাথে সমান হয়ে গেল না, কিউসিপি এর সাথে আমার সমান হয়ে গেল, ঠিক আছে, যেহেতু এগুলো সমদ্বিখণ্ডক বলেছে, এটা আমার বোঝা গেল। এরপরে দেখো এই যে কোণ কে কোণটা কিউএপি এই কোণটা কার সাথে সমান, কিউএপি কোণটা দেখো কার সাথে সমান হয়ে যাবে না, ডিপিএ এটা কেন সমান সমান হবে না, একান্তর কোণ, দেখো এটার সাথে এটা সমান্তরাল, তাহলে এই কোণটার সাথে এই কোণটা আমরা সমান বলতে পারি, ঠিক না, যেহেতু একান্তর কোণ। তাহলে দেখো এইটার লেফট সাইডটা বাঁ দিকটা দেখো দুটো একই আছে, তাহলে আমরা বলতে পারি এরা দুজন সমান। তাহলে কি আছে কিউসিপি, তাহলে চলে এসো কিউসিপিতে, কিউসিপি মানে এই কোণটা কিউসিপি ইকুয়ালস টু কি হচ্ছে ডিপিএ মানে এই কোণটা। তাহলে এরা দেখো এরা এরা এই দুটো কোণ, যে দুটো কোণ সমান হচ্ছে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কি হচ্ছে না, দেখো অনুরূপ কোণ আবার এরা দুজন সমান হচ্ছে, ঠিক আছে, অনুরূপ কোণ দুজন সমান হচ্ছে। তো দুটো অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে আমরা কি এখনই আগের একটা অঙ্কে পড়লাম যে দুটো অনুরূপ কোণ যদি সমান হয়ে যায় তাহলে সরলরেখা দুটো কী হয়ে যায় না, সরলরেখা দুটো সমান্তরাল হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এপি প্যারালাল কিউসি, এখান থেকে কি পেয়ে যাব এপি প্যারালাল কিউসি, ওকে, এপি প্যারালাল কিউসি। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি দেখো, এ কিউ প্যারালাল পিসি, এটা আমরা আগে থেকেই পাচ্ছি কেননা এটা একটা সামান্তরিক, তাহলে এই এপি আর পিসি, এ কিউ আর পিসি এরা তো সমান্তরাল হয়েই থাকবে আগের থেকেই। আর এখন পেলাম এপি আর কিউসি প্যারালাল, তাহলে কি হয়ে গেল না, এই যে এ কিউ সিপি এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাহলে এটা কি হয়ে যায় সামান্তরিক। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে এটা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 12 দেখো কি বলেছে, এ বি সি ত্রিভুজের এডি মধ্যমার উপর এক্স একটি বিন্দু, তাহলে বলেছে এগুলো কোন অপশানগুলো আসবে। তখন আমরা ছবি এঁকে নিই ছোটো করে, তাহলে আমাদের সুবিধা হবে। এডি এ বি সি এটা আমার এটা একটা ডি বিন্দু, তাহলে ডি মধ্যমা। তাহলে এখানে দেখো যদি এডি মধ্যমা হয় তাহলে কি হয় না, যদি এডি মধ্যমা হয় তাহলে এ বি সি ত্রিভুজকে সে সমান দুটো ত্রিভুজে ভাগ করবে, মানে অ্যাকচুয়ালি আমরা এটা কি পাবো না, এ বি ডি ইকুয়ালস টু এসিডি, এই ত্রিভুজটা পেয়ে যাবো এসিডি, এদের ক্ষেত্রফল সমান হয়ে যাবে, ঠিক আছে। একটা মধ্যমা সবসময় কী করে না, সমান দুটো ত্রিভুজে ভাগ করে দেয়, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করে দেয়। তাহলে এরপরে বলেছে এটার উপরে যে কোনো একটা বিন্দু এক্স, এটা এক্স ধরে নিলাম, ঠিক আছে। একই রকমভাবে এক্স বি সি ত্রিভুজের এক্স ডি একটা মধ্যমা হয়ে যাবে, যেহেতু ডিটা মধ্যবিন্দু আগে থেকে আমরা জানি, তাহলে এক্স ডিটা একটা মধ্যমা হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাবো না, বি এক্স ডি ইকুয়ালস টু কী হয়ে যাবে না, সি এক্স ডি, ঠিক আছে। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা 1 নাম্বার বলি, এটাকে যদি 2 নাম্বার বলি, তাহলে 1 থেকে 2 যদি মাইনাস করে দাও, বিয়োগ করে দাও, তাহলে ছবি থেকে কি পাবে, এবিডি এই বড় ত্রিভুজটা এবিডি, এটার থেকে তুমি বাদ দিচ্ছ কাকে না, বিএক্সডি এটাকে বাদ দিচ্ছ, তাহলে পড়ে থাকবে কে না, এবিএক্স, তাহলে আমার পড়ে থাকবে মাইনাস করলে এবিএক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, ডান দিকটা যদি মাইনাস করো এসিডি, মানে বড়টা থেকে মাইনাস করছো এসিডি, এটার থেকে মাইনাস করছো তুমি কাকে না, সিএক্সডি, তাহলে পড়ে থাকবে কত না, এসিএক্স, পড়ে থাকবে আমার এসিএক্স। তাহলে দেখো এটা কোন অপশানে আছে, এ বি এক্স ইকুয়ালস টু এসিএক্স, অপশান বিতে দেখা যাচ্ছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, বোঝা গেছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 13 কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এম এবং এন একক হলে উহার পরিসীমা কত। তো সিম্পলি এখানে দেখো আমরা যদি রম্বস আঁকি, এটা একটা মনে করো রম্বস, যাই হোক এটা রম্বস হয়ে গেল, এটা কর্ণ হয়ে যাচ্ছে, তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য আছে এম,
তাহলে আমি যদি এটাকে ও নাম দিই, এটাকে এ বি সি ডি বলি, তাহলে আমার দেখো একটা কর্ণদৈর্ঘ্য যদি এম হয় তাহলে ওসি তার অর্ধেক হবে, এম এর অর্ধেক, তাহলে ওসি ইকুয়ালস টু কত হয়ে যাবে, এটা হয়ে যাবে m/2 ওসি। আর ওডি সমান কত হয়ে যাবে, একটা দৈর্ঘ্য বলেছে এন, তাহলে এটা হয়ে যাবে ওডি সমান হয়ে যাবে n/2। যেহেতু কি হয় না ও বিন্দুতে তারা সমান দুভাগে ভাগ হয়ে যায়, তাহলে এখানে আমার কর্ণগুলোর অর্ধেক হয়ে যাবে ওডি আর ওসি, তাহলে ওডি ওসি পেয়ে গেলাম। আর এটাও জানি আমরা যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে এই কোণটা ডিওসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ডিওসি ত্রিভুজটা কী হচ্ছে, ডিওসি ত্রিভুজটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ডিওসি সমকোণী ত্রিভুজ, তাহলে এই ডিসিটা হচ্ছে কি বা সিডিটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ আমরা কী করে পাই বা সিডির দৈর্ঘ্য কী করে পাবো, সিডি ইকুয়ালস টু পাবো √অফ ওসির স্কোয়ার মানে m²/4, m²/4 প্লাস ওডির স্কোয়ার মানে n²/4, এটা আসছে ঠিক না। মানে আমার অ্যাকচুয়ালি চলে আসছে কত না, সিডি ইকুয়ালস টু আসবে, সিডি ইকুয়ালস টু আসবে √অফ m² প্লাস n², রুটের ভিতরে এটা থাকবে, হোল ডিভাইডেড বাইরে থাকবে 2, 4টা রুটের বাইরে বেরোলে 2 হয়ে যাবে। তাহলে বলেছে আমি একটা বাহু পেয়ে গেলাম রম্বসের, তাহলে বলেছে এটার পরিসীমা কত, তাহলে 4 দিয়ে এটা গুণ করে দেবো, তাহলে এটাকে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাবে, এটার সাথে 4 ইন্টু হয়ে যাবে, তাহলে 4 ইন্টু যদি এটার সাথে করো তাহলে 2 কেটে 2 দিয়ে 4 কে 2 কাটছে, মানে আমার অ্যান্সার আসবে 2 ইন্টু √অফ m² প্লাস n²। তাহলে অপশান আমরা চেক করবো, 2 ইন্টু m² প্লাস n² কোথায় আছে, অপশান ডিতে দেখা যাচ্ছে, দেখো অপশান ডিতে দেখা যাচ্ছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 14। নাম্বার 14-এ কী বলেছে দেখো, সমীর একটি কাজ এক্স দিনে ও শৈবাল ওই কাজ ওয়াই দিনে করে, দুজনে কাজটি করতে কত সময় নেবে। তাহলে আমরা একদিনে হিসেবটা করে নেব, তাহলে এক্স দিনে করছে সমীর, তাহলে সমীর আমি এস দিয়ে লিখলাম, সমীর এক্স দিনে করছে গোটা কাজটা, তাহলে সমীর একদিনে কত করবে, একদিনে করবে 1/x, ঠিক আছে। আর শৈবালকে আমি SH লিখলাম, শৈবাল একদিনে করবে কত 1/y, যেহেতু গোটা কাজটা ওয়াই দিনে করছে, তাহলে দুজনে একদিনে একসাথে কত যদি করে, দুজনে একদিনে কত করবে না, দুটোকে যোগ করব 1/x প্লাস 1/y, এটা করবে তারা দুজনে, তাহলে কত আসছে x প্লাস y/xy, এটা আসছে আমার, তারা দুজন একদিনে করবে। তাহলে আমরা কি জানি যে একদিনে যত অংশ করে তাকে উল্টে দিলেই কি হয়ে যায়, টোটাল কাজটা তারা করবে অত দিনে, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে xy/x প্লাস y, এটা হয়ে যাবে কি না টোটাল দিন তারা দুজন যদি একসাথে কাজ করে। তাহলে আমার অপশান কোনটা আছে দেখো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম এখানে, যে তাদের একদিনের হিসেবটা করে নিলাম, যে দুজনে যদি একদিনে কাজ কতটা করছে না, এটা পেলাম 1/x প্লাস 1/y, তাহলে এটা করছে, তাহলে দুজন একদিনে করে x প্লাস y/xy, তাহলে গোটা কাজটা কত দিনে করবে না উল্টে দিলেই হয়ে গেল, 1 ডিভাইড এটা হয়, তাহলে মানে অ্যাকচুয়ালি উল্টে দিলেই হয়ে গেল xy/x প্লাস y, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 15, এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন বলেছে a ইকুয়ালস টু cx, b ইকুয়ালস টু cy, এক্স ওয়াই পরস্পর মৌলিক, মানে এক্স ওয়াই পরস্পর মৌলিক বলতে এক্স আর ওয়াই গসাগুটা হচ্ছে 1, মানে তাদেরকে কাটাকাটি যাবে না। তারপরে বলছে a মিটার দীর্ঘ b মিটার প্রশস্ত আয়তাকার উঠানকে বৃহত্তম মাপের বর্গাকার পাথর দিয়ে বাঁধতে কতগুলি পাথর লাগবে। তাহলে এই ধরনের কোশ্চেনের জন্য আমরা কি করতে হয়, যে দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে বলা থাকে, তাহলে বৃহত্তম মাপার বের করার জন্য আমরা কি করি, যে টালির দৈর্ঘ্য যা বা পাথরের যে দৈর্ঘ্যটা থাকবে, মানে বর্গাকার পাথরের যে দৈর্ঘ্যটা থাকে সেটা কী করে বের করি না, এ আর বি যে দৈর্ঘ্য আর প্রস্থটা থাকে তাদের আমরা কি করি গসাগু করি। তাহলে এ আর বি এর গসাগু, তাহলে এখানে দেখো এ ইকুয়ালস টু cx দেওয়া আছে আর বি ইকুয়ালস টু দেওয়া আছে আমার cy, তাহলে দেখো এক্স আর ওয়াই কে বলছে কাটাকাটি যাবে না, এরা দুজন কাটাকাটি যাবে না, তাহলে এ আর বি এর মধ্যে কমন কে আছে না সি, তাহলে আমার গসাগু কত হয়ে যাবে, এ আর বি এর গসাগু হয়ে যাবে সি, ঠিক আছে, গসাগু হয়ে যাবে সি। তাহলে বর্গাকার পাথরের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে না সি একক, ঠিক আছে, বর্গাকার পাথরের দৈর্ঘ্যটা হয়ে যাবে সি মিটার। ওকে, তাহলে বর্গাকার পাথরটার ক্ষেত্রফল কত হয়ে যাবে c², পাথরটার ক্ষেত্রফল হয়ে যাবে c², ঠিক না, c² বর্গমিটার। এরপরে কি বলেছে না কতগুলি পাথর লাগবে, তাহলে এটা কী করে বের করবো না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই এটার ক্ষেত্রফল, একটা পাথরের ক্ষেত্রফল, তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার এ ইন্টু বি, আর পাথরের ক্ষেত্রফল হচ্ছে c²। ওকে, তাহলে এটা করলে আমরা কি পেয়ে যাবো না, টোটাল কতগুলো পাথর লাগবে সেটা পেয়ে যাবো, যে গোটা আয়তক্ষেত্রকার যে উঠানটা আছে তাকে বাঁধতে বা তাকে
বাঁধার জন্য কতগুলো পাথর লাগবে, তাহলে এবি বাই সি স্কোয়ার। তাহলে এবি বাই সি স্কোয়ার মানে এটা কত আসবে, এবি মানে হচ্ছে আমার সি এক্স আর সি ওয়াই ইন্টু সি ওয়াই বাই সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার কেটে গেল উপরে নিচে, তাহলে পড়ে থাকছে কত, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই ইজ দ্য অ্যান্সার, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো প্র্যাকটিস সেট 8 নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমি খুব শীঘ্রই প্র্যাকটিস সেট 9 নিয়ে ফিরছি, ঠিক আছে। এই কোশ্চানগুলোতে আমি কিছু তোমার গণিত প্যাডাগজির কোশ্চান নিয়ে আলোচনা করছি। নেক্সট যে কোশ্চানগুলো করব 9, 10 সেগুলোতেও কিছু গণিতের প্যাডাগজির কোশ্চান নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এটাতেও কিছু কোশ্চান আমি প্যাডাগজির দিয়েছি। তো যাই হোক, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগছে আমাকে কমেন্ট করো, ভিডিওগুলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, ওকে, লাইক করতে থাকো। তো যত পড়বে তত জানবে। ওকে, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ, চলো।